তেলের সংকটের ধাক্কা সামাল দিতে না দিতেই রাজধানীর পরিবহন খাতে দেখা দিয়েছে নতুন সংকট। এবার গ্যাসের অভাবে ফিলিং স্টেশনগুলোতে দিনরাত দীর্ঘ লাইনে অপেক্ষা চালকদের। কোথাও গ্যাস নেই, কোথাও আবার চাপ এতটাই কম যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। এতে কমে গেছে যান চলাচল, ক্ষতির মুখে চালকরা, দুর্ভোগে সাধারণ যাত্রীরাও। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে এখন একই চিত্র। রাস্তার এক পাশ জুড়ে অটোরিকশা, ব্যক্তিগত গাড়ি ও রাইড শেয়ারিং যানবাহনের দীর্ঘ সারি। ভোর থেকে গভীর রাত, একটু গ্যাসের আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের। অভিযোগ, আগে যেখানে 200 থেকে 300 টাকার গ্যাস নেওয়া যেত, এখন অনেক সময় 50 থেকে 100 টাকার বেশি পাওয়াই যাচ্ছে না। আগে 200, 250, 300 টাকা লইতাম, এখন এই ইদানিং 810 দিন লইলে 60 টাকা, 70 টাকা, 100 টাকার উপরে দেয় না। গ্যাস নাই, গ্যাসের প্রেশার হলো 80, 90, 100। এইভাবে কেমনে গাড়ি চালাবো বলেন? বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভাড়ায় চালিত অটোরিকশা ও উবার চালকরা। 3 থেকে 5 ঘন্টার লাইনে দাঁড়িয়ে থাকার কারণে দিনের বড় একটি সময় নষ্ট হচ্ছে। ফলে ট্রিপ কমে যাচ্ছে, আয় কমছে। অনেকেই বলছেন, প্রতিদিনের মালিকের জমা তো দূরের কথা, সংসারের খরচ চালানোই কঠিন হয়ে পড়েছে। গ্যাস পাই না, 2 ঘন্টা 3 ঘন্টা ধরে দাঁড়ায় থাকি, তাও গ্যাস পাওয়া যায় না, অনেক পাম্প বন্ধই থাকে। 4টা ঘন্টা এই সিরিয়াল দিয়েছে, সকাল 6টা গাড়ি নিয়ে বেরোছে, কিছু করতে পারবো না, কামাই কাজ করে বাড়ির 10 টাকাও নেওয়া যাবে না। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সংকট কাটার সম্ভাবনা কম। সব জায়গার স্টেশনে ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে। আমাদের এখানে মোটামুটি আছে, আমরা মোটামুটি দিতে পারতাছি, তাও গ্রাহকরা সন্তুষ্ট না তাতে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, কক্সবাজারের মহেশখালী এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে গেছে। এ কারণেই রাজধানীসহ বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কমে এসেছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।